হেই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কৃতিকাস ডায়েরি अगेन। সো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো টাইটেল দেখে তো আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন আমরা 7:42 ক্যানিং লোকাল ধরবো এখান থেকে। 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আর আজকে শুক্রবার বলে একটু ভিড়ও আছে। সো এখন বাজে সকাল 9টা, আমরা ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। আর ট্রাভেল এজেন্সি থেকে কল করে বলল যে বনবিবি মন্দিরের কাছে আমাদের জন্য অটো ওয়েট করছে। তো আমরা এসেছি ইউনিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়ে, আর আমাদের প্যাকেজ ছিল 2 নাইট 3 ডেজের। তো আমরা এখন রেল লাইন ক্রস করে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আমরা অটোতে উঠে পড়েছি, আর এখান থেকে আমাদের সুন্দরবনের ট্রিপ শুরু হলো। আজ 2-3 দিন ধরে যা বৃষ্টি ওয়েদার ছিল, সেই নিয়ে ভয় পাচ্ছিলাম যে কতটা আমরা ঠিকভাবে পৌঁছতে পারবো বা ঘুরতে পারবো কিনা, কিন্তু এখানে এসে ওয়েদার দেখি খুবই সুন্দর। তো আমরা ক্যানিং থেকে ডাইরেক্ট যাচ্ছি গদখালি ঘাটে, ওখান থেকে আমরা লঞ্চে উঠবো। তো 30 কিলোমিটার আসার পর আমরা গদখালি ঘাটে পৌঁছে গেছি ফাইনালি। তো আরও এখানে অনেক ট্রাভেল এজেন্সির লঞ্চ ভর্তি ছিল, আর এই সাইডেও অনেক ছোটোখাটো বোট ছিল। তো এখানে এসে দেখি প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম আছে। তো আজকে আমরা যাচ্ছি এমবি মা গঙ্গা নামের লঞ্চে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, জায়গাটা একটু স্লিপারি ছিল, তাই খুব ধীরে সুস্থে দেখে দেখে উঠতে হচ্ছিল। তো আমরা লাগেজ টাগেজ নিয়ে উঠে পড়েছি লঞ্চে, আর লঞ্চও সময় মতো ছেড়ে দিয়েছে। তো এবার দেখে নাও আমরা কারা কারা যাচ্ছি। এখানে আমার পিসি, পিসির মেয়ে, পিসে মশাই রয়েছে, এখানে আমার ভাই, মাম, পাপা রয়েছে। এখন দেখা যাচ্ছে তো প্রত্যেকটা উইকে বাইক দেখা যাচ্ছে। তো লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে মাজা। তোমরা শুনতেই পেলে ওই দাদাটা কি বললো যে এখন নাকি বাঘ দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক আমাদের লাক কতটা ভালো আমরা দেখতে পাই কি না। তো এখন 11টা বাজতে যাই, আর আমাদের মাজা শেষ হতে না হতেই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর আলুর দম, আর তার সাথে রয়েছে মিষ্টি। তো সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো এটা একটা সত্যি অন্যরকম অনুভূতি। তো আমরা এখানে মোট 9 জন ট্যুরিস্ট ছিলাম, আমরা 7 জন আর একটা কাপল ছিল। তো ব্রেকফাস্ট সেরেই আমরা চা খেতে খেতে গোসাবাতে পৌঁছে গেছি। এখন আমরা গোসাবাতে নামছি। তো এখানে দুটো হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। তো মার্কেটের উপর দিয়ে যেতে যেতে এখানে সাপের নিয়ে অনেক কিছু ডিটেলসে লেখা ছিল। এখানে নাকি এইসব সাপ রয়েছে অনেক জায়গায়। সো প্রথমেই আমরা পৌঁছে গেছি বেকন বাংলোতে। তো এখানে টিকিট কেটে ঢুকতে লাগে 10 টাকা করে পার হেড। তো ওয়েলকাম আস টু বেকন বাংলো। তো জায়গাটা খুব বেশি বড় নয়, একটা ছোট্ট পার্কের মতো সাজানো আছে, কিছু দোলনা, স্লিপ বাচ্চাদের জন্য, আর স্ট্যাচু আছে চারিদিকে। তো শুনলাম 1903 সালে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব এই বাংলোটি বানিয়েছিলেন, আর এই বাংলোটি পুরোটাই কাঠ দিয়ে তৈরি, আর চারিদিকে গাছপালায় ভর্তি ছিল। বাংলোটাতে সেরকম কিছুই ছিল না, চারিদিক থেকে বন্ধ ছিল, আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার, সেরকম কিছু দেখাই যাচ্ছিল না, আর কিছু কিছু ভাঙা ভাঙা অংশও ছিল। তো খুব সুন্দর একটা অ্যান্টিক ভাইবস দিচ্ছিল। তো 1932 সালে ডিসেম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, তারপর থেকে প্রায়ই এখানে ছুটি কাটাতে আসতেন।
তো বেকন বাংলো থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এখানে আরেকটি হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। তো শুনলাম এই বাংলোটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে পরিচিত। তেমন কিছুই ছিল না, সামনে একটা সুন্দর পুকুর ছিল। তো লঞ্চে ফিরে এসে দেখি এখানে আমুদি মাছের পকোড়া রেডি করা হচ্ছে। তো আমরা গোসাবা থেকে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমার হাতেও চলে এসেছে গরম গরম আমুদি মাছের পকোড়া। সুন্দরবনের মূল আকর্ষণ হচ্ছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে জল আর আইল্যান্ডে ভর্তি। তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পিসির গান শুনছিলাম। পিসি খুব সুন্দর গান করে। খুবই দুঃখিত যে কপিরাইটের ভয়ে আমি গানটা মিউট করে দিয়েছি। আমার ফেসবুক আইডিতে পিসির এই গানটা ছাড়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়েই শুনতে পারো। তো এসো তোমাদের লঞ্চটা পুরোপুরি ঘুরে করে দেখাই এখন। তো প্রথমে যাই নিচের ডেকে। এখানে অনেকগুলো খাট পাতা রয়েছে, যারা যারা বিশ্রাম করতে চায়, এখানে একটু শুয়ে বসে কাটাতে চায়, এখানেও থাকতে পারে। তো আমাদের সব লাগেজগুলো এখানেই রাখা ছিল। নিচে অনেকগুলোই জানলা ছিল, তো হাওয়া বাতাস পাস করছিল, এতটাও গরম কোনো লাগেনি। তো এখানে রয়েছে একটি বেসিন আর আয়না। এই যে জানলার বাইরে ভিউ খুব সুন্দর যেন লাগছে, একটা ভাসন্ত ঘরের মধ্যে আমরা আছি। এই সাইডে রয়েছে লঞ্চের মেশিন, আর ওইদিকে এই মাসি রান্না করছিল। তো দেখি কি কি রান্না করছে আজকে। তো মাসি এখন চাল নিচ্ছে, এখানে ভাত বসাবে বলে। এখানে মাছ ভেজে রাখা আছে, আলু ভাজা আছে, আরও কিছু একটা তরকারি হয়তো হচ্ছে। তো নিচটাতে খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। তো এটা হচ্ছে লঞ্চের ওপরে। তো ফ্লোরের মধ্যে পুরোটাতেই আর্টিফিশিয়াল গ্রাসের কার্পেট দেওয়া আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর বসার জন্য অনেক চেয়ার টেয়ার রয়েছে। এখানে পাপা আর পিসুও বসে আছে, তারা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে জার্নি করে। আর এই সাইডে বসে আছেন ট্যুর ম্যানেজমেন্টের আঙ্কেলরা। তো এই সাইডে এই দাদা দিদিরাও বসে আছে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আর বাঁদিকেও একটা রুম ছিল, সামনেই রয়েছে লঞ্চের কন্ট্রোলার। আর এখানে খুব সুন্দর বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। লঞ্চে যেতে যেতে আমরা অনেক ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছিলাম, তাদের শিকড়গুলো এত অপূর্ব দেখতে লাগছিল, সব মাটি থেকে উপর দিকে উঠেছিল। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। সত্যি কথা, বর্ষাকালে সুন্দরবন ভ্রমণ একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। তো এখন 2:30 বাজতে যায়, আর এখানে দুপুরের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। তো চলো আজকে দেখি আমাদের মেনুতে কি কি আছে। এখানে রয়েছে ভাত, ডাল, পটল ভাজা, আলু ভাজা আর স্যালাড। তারপরেই চলে আসলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর একটা মাছ। এই মাছটার আমি ঠিক নাম জানি না। এখন চলে আসলো আমাদের ইলিশ উৎসবের মূল আকর্ষণ, সর্ষে ইলিশ। সবাই এখানে খাবারের রিভিউ দিচ্ছিল, তো খাবার সত্যি অসাধারণ হয়েছিল সবাই বলছে। আর পার্সোনালি আমাকেও খুবই ভালো লাগলো। সকালের ব্রেকফাস্টটাও খুবই ভালো ছিল, এখনো দুপুরের খাবার খুব টেস্টি খেতে। ওটা আমার ডালটা প্রচন্ড ভালো লাগছে, মানে শুধু ডাল দিয়েই ভাতটা খেতে খুব টেস্টি। তো ইলিশও চলে এসছে। এই সুন্দর ভিউর সাথে আজকে আমাদের ইলিশ লাঞ্চ, তার সাথে আরেকটা মাছ।
হঠাৎ করে দেখি বোটের মধ্যে গরু ছাগল নিয়ে যাচ্ছে। আমি আগে এরকম কখনো দেখিনি, প্রথম দেখছি। তোমরা দেখেছো কখনো এরকম? তো এখন বাজে বিকেল 3:42। আমরা পাখিরালয় ঘাটে পৌঁছে গেছি। আমাদের হোটেল এখানেই রয়েছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অভিনন্দন রিসর্ট। তো আসার সাথে সাথে একটা ছোট্ট নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। সে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। না, আমার হাতে জিনিস আছে। তো হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছে আম আর পেয়ারা। তো সন্ধেবেলায় চা বিস্কিট খেয়ে আমরা রুমেই রেস্ট করছিলাম। তো এখন ডিনার করার জন্য আমরা এসে গেছি। আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর যারা চিকেন আর রাইস খাবে না তাদের জন্য এগ কারি আর রুটি। ফার্স্ট ডে কমপ্লিট আমাদের।